নমস্কার। আজকের যে প্রতিবেদনটি রাখবো সেটি হচ্ছে যে আজ থেকে ৫৫-৬০ বছর আগে প্রত্যন্ত গ্রাম বাংলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং তার সঙ্গে আজকের যে শিক্ষা ব্যবস্থা কিছু পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে আমি আলোকপাত করব। প্রথমেই বলি, আজ থেকে ৫৫-৬০ বছর আগে এত ঘন ঘন প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ছিল না। ২-৩ কিলোমিটার পর পর ছিল। প্রথমে বলি আমাদের গ্রামের কথা। যেভাবে প্রাথমিক বিদ্যালয়টি হলো, অধ্যক্ষ মহাশয়, পঞ্চায়েতের অধ্যক্ষ মহাশয়ের বাড়িতে সামনে একটি বিরাট কাঁঠাল গাছের নিচে চট পেতে স্কুল শুরু হলো এবং সদ্য স্কুল ফাইনাল পাস করা দুজন শিক্ষক মহাশয় আসলেন। কিন্তু স্কুলটা এখানে বেশি দিন চলতে হয়নি। অধ্যক্ষ মহাশয় সেই জায়গা থেকে আরেকটু দূরে যখন একটি জায়গা প্রদান করলেন, সেই জায়গা প্রদান করার পরে তখন সেখানে নতুন করে ঘর তৈরি হলো এবং স্কুলটি অল্প দিনের মধ্যেই অনুমোদন পেয়েছিল। সেখানে স্কুল গড়ে উঠল কঞ্চির ওপরে মাটির প্রলেপ দিয়ে বেড়া এবং হচ্ছে খড়ের চাল, এবং বসার কোনো কাঠের বেঞ্চ ছিল না। বেঞ্চ ছিল হচ্ছে বাঁশের বেঞ্চ, এবং বাঁশের বেঞ্চে এক পাশে বই খাতা রাখা হতো। আর পরীক্ষার সময় বেঞ্চের দুপাশে ভাগ করে বসে পরীক্ষা দিতে হতো। সামনে থাকতো প্রশ্নপত্র এবং উত্তরপত্র, আর থাকতো কালির দোয়াত। আর কালির দোয়াতে চুবিয়ে 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 লিখতে হতো যে কাঠের সঙ্গে নিবওয়ালা কলম। এবং আমাদের ভাগ্যে ঝর্ণা কলম তখন জোটার কথা নয়। বড় বড় যারা, তাদের কাছে দেখেছি ঝর্ণা কলম, অর্থাৎ ফাউন্টেন পেন। এরপরে আমাদের স্কুলে টিউবওয়েল ছিল না। টিউবওয়েলটি ২-৪ মাসের মধ্যে সরকার থেকে পাওয়া গেল, এবং স্কুলে ওই কয়েক মাস আমরা জল খেতে যেতাম স্কুলের কাছাকাছি বাড়িগুলোতে, এবং তারা স্কুল হয় খুশি ছিল এবং ছাত্রদের বিরক্ত তারা সহ্য করত অম্লান বদনে। এই গেল। এবং তারপরে যে বিষয়টি হচ্ছে যে স্কুলে আমাদের কোনো তখন ইউনিফর্ম ছিল না। আমরা যে যেমন খুশি জামা কাপড় পরেই যেতাম। যদিও কারো অবস্থা ভালো ছিল পরিবারের, কিন্তু তারা সবার মতো করেই যেত, এবং খুব কম ছাত্রের পায়েই জুতো ছিল। এবং আমাদের স্কুলের জন্য স্কুলে আমরা কোনো ব্যাগ নিয়ে যেতাম না, বা ব্যাগের প্রচলনও ছিল না। বই হাতে করে নিয়ে যেতাম বা বগলে চেপে নিয়ে যেতাম বই নিয়ে যেতাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সরস্বতী পুজোতে স্কুলে ছাত্ররা এবং অভিভাবকরা যারা যেত তাদেরকে সবাইকে পাত্রে বসিয়ে প্রসাদ খাওয়ানো হতো। কারণ এইভাবে খাওয়ানো যেত তার কারণ স্কুল সংলগ্ন কিছুটা স্কুলের জমি ছিল। সেই জমিতে সারা বৎসরে যা চাষ হতো তা থেকে স্কুলের উন্নয়নের জন্য কিছুটা রাখা হতো এবং সরস্বতী পুজোতে খরচা করা হতো। আমরা স্কুল পাস করলাম, প্রাইমারি পাস করার পর স্কুলে গেলে তখন ভর্তি হওয়া যেত। এইবার বলি এখনকার সঙ্গে তখনকার আলোচনাটা। এখন প্রাথমিক স্কুলে কিন্তু পরীক্ষা দিতে হয়। প্রাথমিক না, হাই স্কুলে গেলে পরীক্ষা দিতে হয়, এবং হাই স্কুলে পরীক্ষা দিয়ে কিংবা পরীক্ষা দিয়েও না পার পেলে একটু ক্ষমতাবান লোক ধরে সুপারিশ করে স্কুলে ভর্তি হতে হয়। আমার মনে হয় যে এই সুপারিশ ব্যবস্থাটা বাতিল হওয়া দরকার। আরেকটি বিষয় হচ্ছে স্কুলের ড্রপ আউট কিন্তু এখনো কমেনি। স্কুলে কিন্তু এখনো ড্রপ আউট আছে। কারণ পশ্চিমবাংলার ক্ষেত্রে এখনো যে ড্রপ আউট ছেলেরা ১.২%,
মেয়েরা 1.7%, প্রায় 1.55%, 5% গড় ড্রপ আউট প্রাইমারিতেই আছে। যেহেতু আজকে মাধ্যমিক শিক্ষা নিয়ে কোনো কথা বলছি না, সেহেতু সেটি বলছি না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে প্রচুর গ্রাম পঞ্চায়েত স্তরেও, গ্রাম স্তরেও প্রচুর বেসরকারি স্কুল গড়ে উঠেছে, এবং সেই বেসরকারি স্কুল একটা পঞ্চায়েতে বা 5-6টা পর্যন্ত বেসরকারি স্কুল আছে। এই বেসরকারি স্কুলগুলি অবশ্য শহরের বেসরকারি স্কুলগুলির তুলনায় বেতন বা খরচা অনেক কম, কিন্তু এদিকে প্রাথমিক স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, এবং কখনো কখনো শোনা যায় যে প্রাথমিক ব্যবস্থাটা বেসরকারি হাতে চলে যাবে। তা আমরা মনে করি যদি সত্যি এটা বেসরকারি হাতে যায়, তাহলে কিন্তু প্রাথমিক ব্যবস্থা এখন যেটুকু গরিব মানুষের ছেলেদের পড়ার সুযোগ আছে তখন কিন্তু আর থাকবে না। প্রাথমিক ব্যবস্থাটা উঠে গেলে, সম্পূর্ণটাই বেসরকারি হয়ে গেলে, তখন গ্রামের বেসরকারি স্কুলগুলোও কিন্তু বেতন বাড়িয়ে দেবে। স্বভাবত কারণে আজকে সর্বনিম্ন আয়ের মানুষেরাও যে তার ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারছেন প্রাথমিক বিদ্যালয়ে, সেটিরও কোনো সুযোগ থাকবে না। আরেকটি বিষয় হচ্ছে যে স্কুলগুলিতে যে জিনিসটা করা দরকার, স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার, এবং স্কুলগুলিতে যে ব্যবস্থা হয়েছিল সর্বশিক্ষা অভিযানের মধ্যে দিয়ে, যে বাড়ি থেকে স্কুল চলো অভিযান করা, কিন্তু সেটি 2-1 বছর হলেও পরবর্তীকালে আর চলেনি। 1986 সালে সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে সর্বশিক্ষা অভিযান চালিত হয়, অর্থাৎ 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষাকে নিশ্চিত করা, এবং শিক্ষা 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের শিক্ষার এটা অধিকার। কিন্তু এখনো দেখা যাচ্ছে পশ্চিমবাংলার পরিসংখ্যানটা তো আমি বলেছি, গোটা ভারতবর্ষের পরিসংখ্যান হার বেশ কিছু রাজ্যে আরো শোচনীয়। এবং এর মধ্যে উদাহরণ দিতে হয় যে দিল্লিতে যে সরকার বেশ কয়েক বছর ধরে আছে, সেই সরকারে এখন দেখা যাচ্ছে যে বেসরকারি স্কুলগুলো থেকে প্রাথমিক বিদ্যালয়ে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্ররা ফিরে আসছে। তার কারণ সেখানকার সরকার প্রাথমিক বিদ্যালয় থেকে যে ব্যবস্থাটা, প্রাথমিক বিদ্যালয়ে যে ব্যবস্থাটা করছে, তাতে বিদ্যালয়ের প্রতি অভিভাবকরা এবং শিশুরা আগ্রহান্বিত হচ্ছেন। এবং এই বিষয়ে বাংলাদেশ থেকে একটি দল এসে দেখে গিয়েছে, এবং তারা গিয়ে এর ভূয়সী প্রশংসা করেছে। তা আমরাও মনে করি যে বেসরকারি স্কুলগুলিতে কখনোই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো শিক্ষক মহাশয়রা এত বেতন পান না, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায়, সরকারি শিক্ষা ব্যবস্থায়, প্রাথমিক শিক্ষায় শিক্ষক মহাশয়দের ভালোই বেতন দেওয়া হয়, এবং সরকারি কর্মচারীদের মতোই প্রায় সবকিছু সুযোগ সুবিধা পান। সেক্ষেত্রে বলবো যে এই স্কুলগুলোকে বিভিন্ন জায়গার অভিজ্ঞতা গ্রহণ করে আরো উন্নত করা এবং আধুনিকীকরণ করা, স্কুলগুলির পুনরুজ্জীবন ঘটানো, এবং সরকারের এই বিষয়ে নজর দেওয়া প্রয়োজন আছে বলে মনে করি। এবং যদি নজর দেওয়া না হয়, তাহলে প্রাথমিক শিক্ষার ড্রপ আউট ভবিষ্যতে আরো বাড়বে। এবং কাজে আমরা মনে করি যে সরকারের এ বিষয়ে সার্বিক নজর আবার দেওয়া উচিত। এই বলে আজকের এই প্রতিবেদনটি শেষ করছি। শেষ করার মুহূর্তে একটি আবেদন আপনাদের কাছে রাখছি। প্রতিবেদনটি আপনাদের পছন্দ হলে, মনে ধরলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই প্রত্যাশা রেখে সকলকে আমার অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। নমস্কার।